পাহাড়িদের যান হয়তো টিকেও যেতে পারে। না না, ও মরুক, ওর মরাই উচিত। একটা অভিশপ্ত জীবন। আসামির এই অবস্থা, হাসপাতালে না পাঠিয়ে সেলে পাঠালেন? হ্যাঁ, ডেপুটি কমিশনারের হুকুম। আমি ডেপুটি কমিশনার কথা বলছি। গুড আফটারনুন স্যার, আমি ডেপুটি জেনারেল মলয়ের কথা বলছি। তোমাদের সেলে জায়গা আছে? আমি এক্ষুনি দেখে আপনাকে বলছি স্যার। শোনো শোনো। হ্যাঁ বলুন। যদি জায়গা না থাকে একটা সেল ইমিডিয়েটলি খালি করবে আর স্পেশাল গার্ড রেডি রাখবে। আমি এক্ষুনি তাই করছি স্যার। সিংটন টি এস্টেট থেকে একজন আসামি এক্ষুনি তোমার কাছে যাচ্ছে। লোকটা মারাত্মক ধরনের পাগল, ডেঞ্জারাস লুনাটিক। যদি বেশি গোলমাল করে তাহলে সেলের মধ্যে ডান্ডা বেড়ে দিয়ে রাখবে, একদম আলাদা রাখবে। and see that he doesn't communicate with anybody, একদম আলাদা রাখবে। রাইট স্যার। স্যার, যদি দরকার হয় ওকে হাসপাতালে পাঠাতে পারি? নো, তোমায় বললাম না যে লোকটা সাংঘাতিক ধরনের পাগল। নাম্বার 1 ক্রিমিনাল অলসো। ওকে সেলেই কনফাইন্ড রাখবে। রাইট স্যার, রাইট। আফটার সিং, আফটার সিং। শোনো, টি গার্ডেন থেকে একজন সাংঘাতিক পাগল আসামি আসছে, একটা সেল এক্ষুনি খালি করলাম। জি স্যার। হাত করা সব খুলে দাও। পাগল হয় হুজুর? জানি, তবে খুলে দাও। কমিশনার সাহেবকে আর যা বলছি তাই করো। আর তাড়াতাড়ি খোলো না। মিঠাই, মিঠাই জল নিয়ে এসেছি কি? अरे खेल आ तो जल आना ना। दिल खाली किया सरकार? ठीक है, ठीक है। ये कैसा पगला आदमी आए हुजूर? लो, हे जलका আর কিছু খাবে? গাজি পুড়ে যাচ্ছে স্যার, 103-4 ডিগ্রি জ্বর হবে। নিয়ে যাবে, ছেলে নিয়ে যাবে। চলো ভাই চলো। হুজুর, আসামির এই অবস্থা, হাসপাতালে না পাঠিয়ে সেলে পাঠালেন? হ্যাঁ,
ডেপুটি কমিশনারের হুকুম। নমস্কার নমস্কার, 2 ঘন্টা ধরে বসে আছি মশাই। ও ঠান্ডা একেবারে জমে গেলাম। আগে কেটাকে বলুন এক কাপ চা দিতে। এক কাপ চা এনেন আপনি। আপনি মানে? ও কি উদ্দেশ্য নিয়ে এসেছি জানতে চাইছেন তো? মানে সে এক দুঃসাহসিক অভিযান মশাই। জানাজানি হয়ে গেলে আমার চাকরি নিয়েও টানাটানি হবে, তবু আমাকে আসতেই হলো। আমার কিন্নি একেবারে নাচল বান্দা মশাই। যাক সেটা কথা, এখন বলুন তো ধানরাজ কেমন আছে? যে ধানরাজ? ধানরাজ ধানরাজ তামাং সিংটাম সিএসএস থেকে এটাকে বদ্ধ উন্মাদ বলে আপনার কাছে চালান দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা। ডেঞ্জারাস লুনাটিক নোটোরিয়াস ক্রিমিনাল। আপনি কিছু যদি মনে না করেন, আপনার পরিচয়টা জানতে পারলে ভালো হয় আর কি। আসল কথাটা বলতে ভুলে গেছিলাম, আমি একজন ডাক্তার। আচ্ছা, ওই সিংটাম সিএসএস এ চাকরি করি। নিবারণ মজুমদার। নমস্কার নমস্কার। আপনি বসুন, আপনি বসুন। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ বলুন, কি জানতে? না না তুমি বলো ভাই, ধানরাজ আছে না হয়ে গেছে? যা দেখলাম তাতে আজ না হয়তো কাল হয়তো হয়ে যাবে। তবে বলা যায় না, পাহাড়িদের যান হয়তো টিকেও যেতে পারে। না না ও মরুক, ওর মরাই উচিত। একটা অভিশপ্ত জীবন, মরুক। হ্যাঁ বেঁচে থেকে কি? কেন ভাইয়া, ভগবান থেকে এত সাহস দিয়েছেন, এত শক্তি দিয়েছেন, প্রাণ ভরা ভালোবাসা দিয়েছেন, সেই লোকটার উপরই যেন মানুষ সব থেকে বেশি নিষ্ঠুর। আপনি ধানরাজকে অনেকদিন ধরেই চেনেন না? হ্যাঁ তা তো চিনি। ধানরাজের বাবা মা চা বাগানেই কাজ করতেন। ধানরাজের বয়স তখন হবে 4। ধানরাজের মা মারা গেলেন, আবার 3 বছর যেতে না যেতে বাবাও মারা গেলেন। বলতে গেলে কি ওরা সম্পর্কের পিসির কাছেই মানুষ হয়েছে। আমাদের চোখের সামনে ধানরাজ বড় হলো, খুব দুঃখ কষ্টের মধ্যে। তারপর তো ধানরাজ চা বাগানে চাকরি পেয়ে গেল। মালিকটা ওকে খুব ভালোবাসতো। ওর একটাই দোষ, একেবারে রাগ চাপতে পারে না, কোনো অন্যায় দেখে হাত পা চালিয়ে নেয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।